আজকে আমরা ইতিহাসের পাতা থেকে এমন একটা গল্প বলবো যেটা কোনো বানানো গল্প না। এটা বাংলাদেশের মুক্তিযুদ্ধের গভীরে লুকিয়ে থাকা এক অসাধারণ আত্মত্যাগের একেবারে সত্যি ঘটনা। চলুন আমরা একসাথে ফিরে যাই সেই দম বন্ধ করা দিনগুলোতে। জানেন এই গল্পটা কেন এত গুরুত্বপূর্ণ? কারণ এটা শুধু একজনের কথা না, এটা আসলে সেই হাজার হাজার সাধারণ মানুষের প্রতিচ্ছবি, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের স্বাধীনতা। আমাদের গল্পের শুরুটা হচ্ছে সেই আগুন ঝরা সময় ১৯৭১-এ, যখন রক্ত দিয়ে একটা নতুন দেশের জন্ম হচ্ছিল। সময়টা ছিল ৭১-এর অক্টোবর মাস। ভাবুন তো একবার, আকাশে হয়তো নরম শরতের মেঘ, কিন্তু মাটিতে বাতাসে শুধু বারুদের কটু গন্ধ। চারদিকে যুদ্ধ, ভয় আর এক ভয়াবহ অনিশ্চয়তা। মানে পরের মুহূর্তে কি হবে তা কেউ জানে না। আর এই সব কিছুর কেন্দ্রবিন্দুতে ছিল কুষ্টিয়ার একটা ছোট্ট গ্রাম কালীপুর। আর সেখানেই থাকত আমাদের গল্পের নায়ক রহমত। খুব সাধারণ একজন তরুণ কৃষক, কিন্তু তার জীবনটা এমনভাবে বদলে যাবে যা সে নিজেও হয়তো কখনো কল্পনা করতে পারেনি। সব বড় কিছুর পেছনেই তো একটা কারণ থাকে, তাই না? রহমতের জীবনে সেই কারণটা ছিল এক ভয়াবহ দৃশ্য। সে নিজের চোখে পাকিস্তানি বাহিনীকে গ্রামের বাজারটা দাউ দাউ করে পুড়িয়ে দিতে দেখেছিল। ওই আগুনের হলকাই যেন তার ভেতরের আগুনটাকে জ্বালিয়ে দিল। ব্যাস, একজন সাধারণ কৃষক হয়ে গেল মুক্তির সেনানী। আর ঠিক এখান থেকেই শুরু হয় রহমতের বদলে যাওয়ার গল্পটা, একজন কৃষকের মুক্তিযোদ্ধা হয়ে ওঠার গল্প। একবার ভাবুন, যে হাতে ছিল লাঙল, যা দিয়ে সে ফসল ফলাত, জীবন গড়ত, সেই হাতেই এখন 303 রাইফেল। দেশ বাঁচানোর জন্য, মানুষের জীবন বাঁচানোর জন্য। এই ছোট্ট একটা পরিবর্তনই বলে দেয় কত বড় একটা দায়িত্ব সে কাঁধে তুলে নিয়েছিল। সে আর শুধু কৃষক ছিল না, হয়ে উঠেছিল দেশের পাহারাদার। তো এবার আমরা সেই মিশনটার কথায় আসি, যেটা রহমতের জীবনের সবচেয়ে বড় আর শেষ অধ্যায় হতে যাচ্ছিল, অপারেশন শিমুলতলি। এ মিশনটার উদ্দেশ্য কিন্তু খুব সহজ আর সাংঘাতিক গুরুত্বপূর্ণ ছিল। শিমুলতলির রেল ব্রিজটা যদি কোনোভাবে উড়িয়ে দেওয়া যায়, তাহলে পাকিস্তানি মিলিটারির রসদ, মানে খাবারদাবার, অস্ত্রশস্ত্র আসার রাস্তাটাই একদম বন্ধ হয়ে যাবে। এটা ছিল ওদের মেরুদণ্ডে একটা বড় আঘাত হানার মতো। চলুন একটু কল্পনা করার চেষ্টা করি সেই রাতটার কথা। ঘুটঘুটে অন্ধকার রাত, ঠিক 2টো বাজে। রহমত আর তার সঙ্গীরা কচুরিপানার আড়ালে গা লুকিয়ে নদী পার হচ্ছে। রাত 3টার মধ্যে ব্রিজের নিচে ডায়নামাইট লাগানো শেষ। চারপাশে কি সাংঘাতিক নিস্তব্ধতা, শুধু ঝিঝি পোকার একটানা শব্দ। এরপর শুরু হলো অপেক্ষা। এক একটা সেকেন্ড যেন ঘণ্টার মতো লম্বা। ঠিক ভোর 4:30-এর দিকে দূরে দুটো আলোর বিন্দু দেখা গেল। পাকিস্তানি আর্মির কনভয় আসছে। কমান্ডারের ইশারা পাওয়া মাত্রই রহমত সুইচটা টিপে দিল। বিকট একটা শব্দে চারপাশটা কেঁপে উঠল। দাউ দাউ করে জ্বলে উঠল আগুন। ব্রিজটা মাঝখান থেকে দুটুকরো হয়ে ভেঙে পড়ল, আর তার সাথে শত্রুদের জিপটাও। মিশন সাকসেসফুল। কিন্তু এই সফল হওয়ার আনন্দটা বেশিক্ষণ থাকল না, কারণ গল্পের সবচেয়ে মর্মান্তিক অংশটা শুরু হলো ঠিক এরপরে। ওরা যখন ফিরছিল, ঠিক তখনই বিপদটা হলো। পাকিস্তানি টহলদারদের একটা দল হঠাৎ করেই ওদের ঘিরে ফেলল। সফল একটা মিশন মুহূর্তের মধ্যে একটা মৃত্যু ফাঁদে পরিণত হল। এক মুহূর্তের জন্য ভাবুন তো রহমতের কথা। চারিদিকে শত্রু, একটাই চিন্তা মাথায় ঘুরছে, কিভাবে সবাইকে বাঁচানো যায়। কিন্তু সে খুব তাড়াতাড়ি বুঝে গিয়েছিল, সবাই একসাথে পালানোর চেষ্টা করলে একজনও বাঁচবে না। আর ঠিক তখনই রহমত তার জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্তটা নিল। সে তার সঙ্গী সুজনকে ডেকে বলল, সুজন, তুই ম্যাপটা নিয়ে ক্যাম্পে ফিরে যা, আমি ওদের আটকে রাখছি। আম্মাকে বলিস রহমত দেশ স্বাধীন করে ফিরতে চেয়েছিল, কিন্তু শহীদি তকমা নিয়ে ফিরছে। এই কয়েকটা কথা, এর মধ্যে কতখানি ভালোবাসা, কতখানি ত্যাগ আর কতখানি সাহস মিশে আছে ভাবা যায়। রহমতের প্ল্যানটা কি ছিল জানেন? এক কথায় অসাধারণ। সে একা একটা ঝোপের আড়াল থেকে এমনভাবে গুলি চালাতে শুরু করল যাতে পাকিস্তানি সেনারা ভাবে সামনে অনেক বড় একটা দল আছে। ওদের এই ভুলের সুযোগ নিয়েই বাকি সঙ্গীরা নিরাপদে পিছিয়ে যাওয়ার সময়টা পেয়ে গেল। পরদিন সকালে ব্রিজের পাশের ঢালটাতেই গ্রামবাসীরা রহমতের নিথর দেহটা খুঁজে পায়। কিন্তু তার মুখে কোনো ভয় বা কষ্ট ছিল না, ছিল একটা অদ্ভুত শান্ত হাসি, যেন দেশের জন্য নিজের জীবনটা দিয়ে সে পরম শান্তি পেয়েছে। রহমতের শারীরিক যাত্রাটা হয়তো এখানেই শেষ, কিন্তু তার গল্পটা আসলে এখান থেকেই শুরু হয়। এই একটা ঘটনা থেকে আমরা কি শিখতে পারি?
আমরা প্রতি বছর ১৬ই ডিসেম্বর বিজয় দিবস পালন করি, তাই না? কিন্তু এই দিনটা তো আকাশ থেকে পড়েনি। এর পেছনে আছে রহমতের মতো এমন হাজার হাজার শহীদের গল্প, যাদের অনেকের নাম আমরা জানিও না। তাদের রক্ত আর আত্মত্যাগের উপরেই আজকের এই দিনটা দাঁড়িয়ে আছে। তাহলে ইতিহাস জিনিসটা আসলে কি? শুধু কিছু তারিখ, কিছু সাল, কিছু রাজার নাম মুখস্থ করা? একদমই না। ইতিহাস আসলে কোনো শুকনো সংখ্যা বা তারিখের খাতা না। বইয়ের পাতায় যে ঘটনাগুলো আমরা পড়ি, সেগুলো আসলে রক্ত মাংসে গড়া মানুষের গল্প, তাদের আবেগ, তাদের ত্যাগ, তাদের ভালোবাসার গল্প। ইতিহাস মানে রহমতের মতো সাধারণ দেখতে কিন্তু অসম্ভব সাহসী কিছু মানুষের গল্প। এই মানুষগুলোর সাহসিকতা মিলেই কিন্তু একটা দেশের জন্ম হয়, একটা জাতির পরিচয় তৈরি হয়। তাই এরপর যখনই কোথাও আমাদের লাল সবুজ পতাকাটা উড়তে দেখবেন, এক মুহূর্তের জন্য হলেও একটু থামবেন আর ভাববেন, কাদের রক্তের দামে এই স্বাধীনতা কেনা? রহমতের মতো সেই নাম না জানা বীরদের গল্পগুলোই কিন্তু আমাদের সত্যিকারের শক্তি, আমাদের এগিয়ে চলার প্রেরণা।